হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজিয়েস্ট ওয়ে টু লার্নিং ম্যাথ। আমি আজ গুণিতক্ষণের ওপর কিছু অঙ্ক দেখাতে চলেছি। আমার আগের ভিডিওগুলোতেও গুণিতক্ষণের ওপরই অঙ্ক করিয়েছিলাম। ফার্স্ট ভিডিও গুণিতক্ষণের ওপর যেটা ফার্স্ট ভিডিও করেছি সেখানে তার ফর্মুলা দেখিয়েছি, সেকেন্ড ভিডিওতে কিছু অঙ্ক করিয়েছি, থার্ড ভিডিওতে আজ আমি আরও কিছু অঙ্ক করাতে চলেছি। তোমার ফার্স্ট অঙ্ক, প্রমাণ করো sec 8 alpha minus 1 by sec 4 alpha minus 1 equals to tan 8 alpha by tan 2 alpha। তো দেখো sec দিয়ে আমাদের তো কোনো ফর্মুলা জানা নেই, তো আমি কি করব, ফার্স্ট secটাকে cos এ কনভার্ট করে নেব। তো দেখো sec 8 আলফাটাকে আমি লিখতে পারি 1 by cos 8 alpha minus 1, আর ওটাকে লিখতে পারি 1 by cos 4 alpha minus 1। তো এখান থেকে আমি লসাগু করে দিচ্ছি, দুটি জায়গাতেই হয়ে গেল আমার cos 8 alpha, ওখানে চলে এলো 1 minus cos 8 alpha। দেখো cos 8 alphaটাকে আমি যদি এরকমভাবে লিখে নিই 2 into 4 alpha, তাহলে আমার এটা আকারটা হয়ে যাবে 1 minus cos 2 theta। ঠিক একইভাবে এখানেও cos 4 alpha আমার ওখানে চলে আসবে 1 minus cos 4 alpha। 4 alphaটাকে আবার ঠিক একইভাবে ভেঙে নেব 2 into 2 alpha। তো দেখো 1 minus cos 2 theta, 1 minus cos 2 theta, যার ফর্মুলা হচ্ছে 2 sin square theta। তাহলে আমার এখানে থিটার জায়গায় কত আছে 4 alpha, তাহলে আমার হয়ে যাবে ওটা 2 sin square 4 alpha by cos 8 alpha into cos 4 alpha by ঠিক একইভাবে এখানে থিটার জায়গায় আমার আছে 2 alpha, তাহলে 1 minus cos 2, গোটাটাকে যদি থিটা হবে 1 minus cos 2 theta, তার ফর্মুলা হচ্ছে 2 sin square theta, তাহলে 2 sin square 2 alpha। আচ্ছা, এইবার দেখো এখানে আমার সাইন স্কোয়ার 4 আলফা আছে, কস 4 আলফা আছে। তো যদি আমি একটা সাইন 4 আলফাকে কস 4 আলফার সঙ্গে নিতে পারি, তাহলে আমার আবার এই আকারের ফর্মুলাটা চলে আসবে 2 সাইন থিটা কস থিটা, যার ফর্মুলাই হচ্ছে আমার কস 2 সাইন 2 থিটা, সাইন 2 থিটা। তাহলে দেখো cos থিটা, আর এখান থেকে আমি যদি একটা সাইন থিটা নিই মানে সাইন 4 আলফাকে নিই, তো দেখো আমি নিচ্ছি ওটাকে 2 সাইন 4 আলফা cos 4 আলফা, আর একটা সাইন 4 আলফাকে আলাদা করে লিখলাম বাই cos 8 আলফা ইন্টু 2 সাইন স্কোয়ার 2 আলফা। নেক্সট দেখো সাইন 4 আলফাটাকে যদি আমি সাইন 2 ইন্টু 2 আলফায় ভাঙি, তাহলে এখান থেকে আমি পাবো 2 সাইন 2 আলফা কস 2 আলফা। তাহলে সেই সাইন 2 আলফার এখানে নিচে সাইন 2 আলফা কাটতে পারবো। তাহলে আমি এই সাইন 4 আলফাটাকে সাইন 2 ইন্টু 2 আলফাতে কনভার্ট করে নিচ্ছি, আর এটা আমার দেখো চলে আসছে সাইন 8 আলফা। তাহলে সাইন 8 আলফা, আর দেখো নিচে এটা কস 8 আলফা অলরেডি আছে। তো আমার প্রমাণের দিকে তাকাও, দেখো ট্যান 8 আলফাটা চলে এসছে। এবার যা হোক করে আমাকে ট্যান 2 আলফাটা আনতে হবে নিচে। তাহলে সাইন 4 আলফাটাকে আমি লিখে নিতে পারি 2 সাইন 2 আলফা কস 2 আলফা বাই নিচে এসে গেল আমার 2 সাইন স্কোয়ার 2 আলফা। তাহলে 2 2 কাটলো, এখানে সাইন 2 আলফা আর স্কোয়ারটা কাটলো, তাহলে পড়ে রইলো কস 2 আলফা বাই সাইন 2 আলফা, মানে আমার হয়ে গেল কট 2 আলফা। এটা আমার হয়ে গেল ট্যান 8 আলফা, আর ওটা হয়ে গেল আমার কট 2 আলফা। তাহলে কট 2 আলফা মানে হচ্ছে আমার 1 বাই ট্যান 2 আলফা। তাহলে দেখো আমার প্রমাণ হয়ে গেল ট্যান 8 আলফা বাই ট্যান 2 আলফা। শুধু প্রমাণের দিকে দেখবে আর অঙ্ক এগোবে। আমি কেন এখানে cos 8 আলফাটাকে রেখে গেলাম, কারণ আমি দেখছি এখানে একটা সাইন 8 আলফা এসে যাওয়ার প্রবাবিলিটি আছে। তাহলে সাইন 8 আলফা বাই cos 8 আলফা আমার ট্যান 8 আলফাটা হয়ে যাবে।
তাহলে নেক্সট অঙ্ক, তো নেক্সট অঙ্ক cos 4x minus cos 4y equals to 8 cos x minus plus cos y into cos x minus cos y into cos x plus sin x into sin y, cos x plus sin y into cos x minus sin y। তো দেখো আমার প্রমাণেতে cos প্লাস cos আছে, cos মাইনাস cos আছে, cos প্লাস সাইন আছে, cos মাইনাস সাইন আছে, আর সবগুলো শুধু x আছে, আর এখানে দেওয়া আছে 4x আর 4y। তাহলে ফার্স্ট আমি cos 4xটাকে cos 2 into 2x এ নিতে পারি, 2 into 2x minus cos 2 into 2y, তাহলে cos 2 থিটা মাইনাস cos 2 থিটা। তাহলে ফার্স্ট চান্স আমাকে দেখো বুঝতেই পারছো এই cos 2 থিটা আর cos 2 থিটাটাকে দুটোকেই আমাকে cos আকারে রাখতে হবে। সেই cos আকার থেকে একবার আমাকে যেতে হবে cos আর cos-এ, আর একবার যেতে হবে cos আর sin-এ। তাহলে cos 2 থিটার cos আকারের ফর্মুলাটা আমাদের কি জানা আছে, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে আমার এখানে থিটার জায়গায় 2x আছে, তাহলে আমি লিখব 2 cos স্কোয়ার 2x মাইনাস 1। ঠিক একইভাবে 2 cos স্কোয়ার 2y মাইনাস 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে গেল, 1 1 কেটে গেল। দুটো থেকে যদি 2 কমন যায় আমার হয়ে যাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি আর a মাইনাস বি। তাহলে দেখো এইবার আমাকে যেটা করতে হবে, এখান থেকে একবার cos cos-এ আর একবার cos sin-এ। তাহলে তোমরা দেখো আগের যে স্টেপ করে এলে মাইনাসের জন্য দেখো দুটোই cos পেলে, তাহলে আমাকে নিশ্চয়ই মাইনাসটা থেকেই আমি দুটো cos পাবো, আর এইখানটা থেকে একটা cos আর একটা sin আনতে হবে। তাহলে cos 2 থিটার আবার sin আকারের কী ফর্মুলা, না cos 2 থিটা sin আকারের ফর্মুলা হচ্ছে 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটা। তো দেখো আমাকে এটাকে তাহলে ভাঙতে হবে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, আর ওটাকে আমাকে নিশ্চয়ই ভাঙতে হবে 1 মাইনাস 2 sin স্কোয়ার ওয়াই। এখানে দেখো এটাকে ভাঙবো 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 আর 2 cos স্কোয়ার ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস 1। দেখো একগুলো কেটে গেল, আমার লক্ষ্যটা তো একগুলোকে কাটাও। তাহলে এখান থেকে একটা 2 কমন যাচ্ছে, এখান থেকে একটা 2 কমন যাচ্ছে, তাহলে আমার টোটাল হয়ে যাচ্ছে 2 into 2 into 2 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো দেখো আমার প্রমাণ চলে এসছে, আর 2 2 যার 4, 4 2 যার 8। এবার একটু সাজিয়ে লিখে নাও প্রমাণের মতন। তাহলে আমার হয়ে যাবে cos x প্লাস cos y ইন্টু cos x মাইনাস cos y ইন্টু cos x প্লাস sin y ইন্টু cos x মাইনাস sin y। নেক্সট প্রমাণ বা নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক হচ্ছে আমার √3/sin 20 মাইনাস 1/cos 20। তো দেখো তো, আচ্ছা এটা সমান প্রমাণ করতে হবে আমায় 4। তাহলে দেখো আমি যদি এখানে লসাগু করে নিই, sin 20 cos 20 আমার লসাগু চলে আসছে, দুটো গুণ আকারে আসছে। দেখো যাদের কোণগুলোও এক, তাহলে আমার আসছে কি আকার, না sin থিটা cos থিটা। তাহলে sin থিটা cos থিটা আকার এলে তার সঙ্গে আমার একটা কী দরকার হয়, 2, যেটা আমি নিয়ে নিতে পারি। তাহলে দেখো সেটা আমি করে নিচ্ছি। তাহলে আমি sin 20 cos 20, তাহলে ওপরটা আমার চলে এলো √3 cos 20 মাইনাস 1 sin 20। তাহলে ওপরটা আবার কী আকার, a cos x
মাইনাস বি সাইন এক্স। এ ধরনের আকার থাকলে কি শিখিয়েছিলাম না, রুট ওভার অফ কসের সহগ স্কোয়ার আর সাইনের সহগ স্কোয়ার কমন নিয়ে নিতে হবে, দিয়ে হয়ে যাবে এ বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস এক্স মাইনাস বি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন এক্স। তাহলে আমার এখানে কমন নিয়ে নিতে হবে রুট ওভার অফ রুট থ্রি স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার। তাহলে রুট থ্রি স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার করলে 3 প্লাস 1 আসছে, তার মানে 4, 4কে রুট করলে 2। তাহলে আমার এটা হয়ে গেল রুট থ্রি বাই টু কস 20 মাইনাস 1/2 সাইন 20। এখানে আছে দেখো সাইন 20 কস 20। তাহলে সাইন 20 কস 20 আকার আছে মানে এটাকে আমাকে একটা 2 নিয়ে নিতে হবে ইন্টু হিসাবে। তাহলে এখানে 2 নিলে ওপরেও 2 নিতে হবে। তাহলে 2 ইন্টু ওটা 2 হয়ে গেল। তাহলে 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস এ, মানে সেম অ্যাঙ্গেল আছে 2 সাইন থিটা কস থিটা, মানে সাইন 2 থিটা আসছে কত সাইন 40। তাহলে নিচটা আমার আসছে দেখো সাইন 40। তাহলে যেহেতু প্রমাণে 4 আছে, দেখো আমার 2 দুগুণে 4 চলে এসছে, নিচে সাইন 40 আছে, তাহলে আমার ওপরেও নিশ্চয়ই সাইন 40 আনতে হবে। তার জন্য তাহলে আমাকে এইটাকে সাইন আকারে ফর্মুলাটা নিতে হবে। এর জায়গায় আমি তাহলে নিতে পারি সাইন 60 কস 20 মাইনাস কস 60 সাইন 20। তাহলে আমার হয়ে গেল সাইন এ মাইনাস বি। তাহলে সাইন 60 মাইনাস 20, তাহলে আমার হয়ে গেল সাইন 40 বাই সাইন 40 4। প্রমাণ হয়ে গেল। নেক্সট tan স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1 প্লাস 2 tan স্কোয়ার বিটা। এটা হলে আমাকে প্রমাণ করতে হবে cos 2 বিটা সমান 1 প্লাস cos 2 বিটা সমান 1 প্লাস 2 cos 2 আলফা। দেখো তো এখানে cos 2 আলফা আছে আর এখানে সিঙ্গেল জিনিসটা যেটা দেওয়া আছে tan স্কোয়ার আলফা। তাহলে cos 2 আলফা থেকে আমার tan স্কোয়ার আলফা যাওয়ার কোনো ফর্মুলা আছে? অবশ্যই আছে, যে cos 2 আলফা cos 2 থিটা সমান 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। তো এইটা থেকে আমি এই আকারে কী করে যেতে পারি? তো এটা থেকে আমার এই আকারে যাওয়ারটা এমন কিছু ব্যাপার নয়। আমি যদি দেখো এটাকে 1 বাই tan স্কোয়ার আলফা করে নিই, 1 বাই tan স্কোয়ার আলফা করে নিলাম, দিয়ে আমি যোগ ভাগ লাগালে আসবে 1 প্লাস tan স্কোয়ার আলফা বাই 1 মাইনাস tan স্কোয়ার আলফা, মানে এর উল্টোটা। তো আমি যোগ ভাগ না লাগিয়ে ভাগ যোগ লাগাতে পারি। ভাগ যোগ কীরকম না, a বাই বি সমান যদি c বাই ডি হয়, তো আমি ভাগ যোগ লাগালে এটা হয়ে যাবে a মাইনাস বি বাই a প্লাস বি, ওটা হয়ে যাবে c মাইনাস ডি বাই সি প্লাস ডি। তাহলে আমার এখানে রিকোয়ার্ড তো এটা ভাগ যোগ, তাহলে লাগিয়ে দাও, এটাকে আগে উল্টে নাও। 1 বাই tan স্কোয়ার আলফা সমান 1 বাই 1 প্লাস 2 tan স্কোয়ার বিটা। তাহলে ভাগ যোগ করে নিই, 1 মাইনাস tan স্কোয়ার আলফা বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা। এখানে হয়ে যাবে আমার 1 মাইনাস 2 tan স্কোয়ার বিটা বাই 1 প্লাস 1 প্লাস 2 tan স্কোয়ার বিটা। তাহলে এটা আমার হয়ে গেল cos 2 আলফা। ওদিকে দেখো আমার ওটা হয়ে যাচ্ছে মাইনাস 2 tan স্কোয়ার বিটা আর 1 প্লাস 1 2 হলো, তাহলে 2 কমন গেলে 1 প্লাস tan স্কোয়ার বিটা, যেটা সমান আমি আবার লিখে নিতে পারি 1 প্লাস tan স্কোয়ার বিটা মানে আমি লিখতে পারি sec স্কোয়ার বিটা। তাহলে 2 2 কেটে গেল। তাহলে দেখো আমি এখান থেকে লিখতে পারছি cos 2 আলফা সমান মাইনাস সাইন কসে ভেঙে দাও, সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার বিটা বাই 1 বাই কস স্কোয়ার বিটা। তো আমার প্রমাণে কি আছে? 2 cos 2 আলফা আছে, তো এদিকে একটা 2 গুণ করে দাও, 2 cos 2 আলফা। তাহলে এদিকে 2 গুণ করলে এদিকেও 2 গুণ করতে হবে।
তার আগে একটা আবার দেখো এক যোগ আছে, তাহলে এদিকে একটা এক যোগ করে দাও, তাহলে এদিকেও এক যোগ করতে হবে। তাহলে 1 + 2 cos 2 আলফা সমান 1 - 2 sin স্কোয়ার থিটা, মানে হচ্ছে cos 2 থিটা। তাহলে আমার এখানে হয়ে যাবে cos 2 বিটা। ব্যাস, আমার প্রমাণ হয়ে গেল। নেক্সট অঙ্ক এবং আজকের লাস্ট অঙ্ক। তো দেখো লাস্ট অঙ্ক কী দিয়েছে, যদি tan থিটা সমান sin আলফা মাইনাস cos আলফা বাই sin আলফা প্লাস cos আলফা হয়, তাহলে প্রমাণ করতে হবে যে 2 cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস sin 2 আলফা। তো দেখো 2 cos স্কোয়ার থিটা, এখান থেকে দেখো আমি পেতে পারি 2 cos স্কোয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা। তাহলে দেখো আবার সেই cos 2 থিটা, যেখান থেকে আমার একটা ট্যানের রিলেশন পেয়েছি স্কোয়ারের, তাহলে স্কোয়ার আছে স্যার, তাহলে এখানে আমি কী করে নেবো স্কোয়ার। তাহলে এখানে tan স্কোয়ার থিটা সমান sin আলফা মাইনাস cos আলফা হোল স্কোয়ার বাই sin আলফা প্লাস cos আলফা হোল স্কোয়ার। ফার্স্টেই দুদিকে বর্গ করে নিলাম। তো এবার আগের অঙ্কটার মতনই, তাহলে আমাকে ফার্স্ট এটাকে উল্টে নিতে হবে, উল্টে নিয়ে ভাগযোগ লাগাতে হবে, কারণ tan স্কোয়ার থিটা থেকেই আমি তাহলে cos 2 থিটা পেয়ে যাব। আর cos 2 থিটা পেয়ে যাওয়া মানেই আমি সেখান থেকে আবার 2 cos স্কোয়ার থিটা পেয়ে যাব। তাহলে আমি সেটাই করি। তাহলে এটাকে আমি আগে উল্টে নিই, 1/tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু sin আলফা প্লাস cos আলফা এর হোল স্কোয়ার বাই sin আলফা মাইনাস cos আলফা হোল স্কোয়ার। তাহলে দেখো এবার ভাগযোগ লাগিয়ে দিই, 1 - tan স্কোয়ার থিটা বাই 1 + tan স্কোয়ার থিটা। তাহলে এদিকে আমার হয়ে গেল sin আলফা প্লাস cos আলফা হোল স্কোয়ার মাইনাস sin আলফা মাইনাস cos আলফা হোল স্কোয়ার। নিচে হয়ে গেল sin আলফা প্লাস cos আলফা হোল স্কোয়ার প্লাস sin আলফা মাইনাস cos আলফা হোল স্কোয়ার। তাহলে এখানে আমার চলে এলো কত, cos 2 থিটা। ওপরটা দেখো 4ab, তাহলে 4 × sin আলফা × cos আলফা, আর নিচটা কী আকারে আছে a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার, মানে 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে 2 × sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা। তাহলে sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা মানে 1 হয়, জানো তোমরা। তাহলে cos 2 থিটা সমান আমার চলে এলো কত না sin 2 আলফা, 2 sin আলফা cos আলফা মানেই আমার sin 2 আলফা। তাহলে sin 2 আলফার আগে একটা কত আছে, এক যোগ আছে, তাহলে এদিকে একটা এক যোগ করে দাও আর এদিকেও এক যোগ করে দাও। তাহলে 1 প্লাস cos 2 থিটা মানে হচ্ছে 2 cos স্কোয়ার থিটা, আর ওটা হচ্ছে 1 প্লাস sin 2 আলফা। দেখো প্রমাণ হয়ে গেল। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। আর কারোর যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমার সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, 9775071022। থ্যাংকস ফর ওয়াচিং।